ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে 15ই জানুয়ারি 2025 মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কী কী শর্তে চাইল্ড কেয়ার লিভ অথবা প্যাটার্নিটি লিভ পাবেন তার বিজ্ঞপ্তি দিয়েছে। 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছে এবং যাদের নিজের বিদ্যালয় সেন্টার বা মাধ্যমিকের ভেন্যু হচ্ছে 2025 সালের মাধ্যমিক, তো তারা সিসিএল অথবা প্যাটার্নিটি লিভ, যেটা যাদের ক্ষেত্রে প্রযোজ্য পুরুষ এবং মহিলা কর্মীদের ক্ষেত্রে, তো তারা সেটা পাবেন শুধুমাত্র কোন কন্ডিশনে, যদি তাদের সন্তান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, সেটা যে কোনো বোর্ডের অধীনে হলেই হবে, সিবিএসসি, আইসিএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তো এই ক্ষেত্রে তারা পাবেন। তার কিছু শর্ত রয়েছে। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে তাদেরকে অ্যাপ্লিকেশান দিতে হবে। সেই অ্যাপ্লিকেশানের মধ্যে আন্ডারটেকিংয়ে কী কী থাকবে না, তার সন্তানের ওই পরীক্ষা যেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তার রুটিন দিতে হবে, অ্যাডমিট কার্ড দিতে হবে, স্কুল আইডেন্টিটি কার্ড দিতে হবে, মানে জেরক্স আর কি। তো এগুলি জমা দিতে হবে তার সন্তানের ক্ষেত্রে, এবং তিনি তারপর তিনি চাইল্ড কেয়ার লিভ পাবেন। এখানেও একটি শর্ত বলা হচ্ছে যে যদি তার স্পাউস ইজ নট অ্যাভেলিং সিসিএল অর প্যাটার্নিটি লিভ, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ই যদি কর্মরত হন, সেক্ষেত্রে একজন ছুটিটা পাবেন, তার স্পাউস একই কারণে ছুটি যে নিচ্ছেন না সেটাও তাকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে। এইটা কিন্তু 2 নম্বর শর্তের মধ্যে রয়েছে। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান অ্যালং উইথ অ্যাবাভ মেনশন ডকুমেন্ট সমস্ত কিছু সাবমিট করতে হবে উনি যেদিন থেকে সিসিএল নিতে চাইছেন অন্তত তার 3 সপ্তাহ আগে, যাতে করে সমস্ত কিছু প্ল্যানিংটা সেরে ফেলা যায়, মাধ্যমিক পরীক্ষা যাতে ডিস্টার্ব না হয় সেই বিদ্যালয়ে গার্ড দেওয়ার বিষয়ে, অর্থাৎ 3 সপ্তাহ আগে সমস্ত ডকুমেন্ট সহ কিন্তু জমা দিতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এই ধরনের ছুটিগুলোর ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি নিজেই ম্যানেজিং কমিটিতে পাস করিয়ে ছুটিটা দিতে পারেন। তার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে জানানোর কোনো দরকার নেই, কিন্তু সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দি কন্ডিশন, যে কন্ডিশনগুলো ওপরে দেওয়া হয়েছে সেগুলি যেন মানা হয়। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে তারপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়োজন পড়লে ডিআইকে ইন্টিমেট করবেন। যদি তার অনেক শিক্ষক শিক্ষিকা এই ধরনের ছুটি নেন, সেক্ষেত্রে তার বিদ্যালয়ে পরীক্ষা চালানোর একটা ব্যাপার থাকে, তো যাতে করে নন ভেন্যু বিদ্যালয় থেকে, নন পার্টিসিপেটিং স্কুল যারা রয়েছেন মাধ্যমিক পরীক্ষায়, সেই বিদ্যালয় থেকে যাতে টিচার নিয়ে ইনভিজিলেশন ডিউটিটা ঠিকঠাক করা যায়, এই জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংশ্লিষ্ট ডিআইকে বিষয়টি জানাতে বলা হচ্ছে। 6 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, চাইল্ড অফ এ টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ অফ এ স্কুল সিলেক্টেড এ সেন্টার ভেন্যু মাধ্যমিক পরীক্ষা ইফ অ্যাপিয়ারিং ইন মাধ্যমিক পরীক্ষা 2025 অ্যান্ড ডাজ নট অ্যাভেল, অর্থাৎ কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তার অন্য পরীক্ষা রয়েছে, মানে তিনি সিসিএল পাওয়ার যোগ্য কিন্তু তিনি সিসিএল হয়তো নেননি, সেটা হতে পারে তার স্পাউস হয়তো সিসিএল নিয়েছেন বলে তিনি নেননি, বা তার প্রয়োজন পড়েনি বলে নেয়নি, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি কিন্তু ডিউটি দেবেন, তার বিদ্যালয়ে যে ভেন্যু হচ্ছে, কিন্তু তিনি কী কী ডিউটি দেবেন, অ্যালাউড টু পারফর্ম ডিউটি ফর মাধ্যমিক 2025 এক্সেপ্ট কোন কোন ক্ষেত্রে তাকে অ্যালাউ করা হবে না, যেহেতু তার সন্তান মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তো এন্টারিং স্ট্রং রুম, তিনি স্ট্রং রুমে যেতে পারবেন না, ওপেনিং অ্যান্ড হ্যান্ডেলিং অফ কোশ্চেন পেপার তিনি করতে পারবেন না, এবং ইনভিজিলেশন ডিউটি তিনি দিতে পারবেন না। পরিষ্কার বলা হচ্ছে যেহেতু তার সন্তান 2025 সালের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সে কারণে তার ক্ষেত্রে এইগুলো রেস্ট্রিকশান কিন্তু দিয়ে দেওয়া হলো। আচ্ছা, 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে টিচার্স এনজয়িং সাজ লিভ, যিনি সিসিএল নেবেন পরীক্ষা চলাকালীন তিনি সিসিএল নিলেন ঠিক আছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষার খাতার মূল্যায়নের তাকে কিন্তু করতে হবে। চেক অ্যান্সার স্ক্রিপ্ট অফ মাধ্যমিক 2025, তাকে খাতা দেখতে হবে যদি তার নামে অ্যালট হয় খাতা। 8 নম্বরে বলা হচ্ছে যে এই যে প্রথম পয়েন্টে যেটা বলা হলো, অর্থাৎ সোজা কথায় যাদের সন্তান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না অথচ সিসিএল চাইছে, এই ধরনের যদি কোনো কেস হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে সেই দরখাস্তগুলো শ্যাল হ্যাভ টু ফরওয়ার্ডেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফর ইটস প্রায়র কনসিডারেশন অ্যান্ড রেস্ট্রিক্টেড অ্যাপ্রুভাল অন এ কেস টু কেস বেসিস, অর্থাৎ যাদের সন্তান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে না, তারা যদি কেউ সিসিএল নিতে চায়, সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ অ্যালাউ করতে পারবে না। সেই সমস্ত দরখাস্তগুলিকে মধ্যশিক্ষা পর্ষদকে ফরওয়ার্ড করতে হবে, সেখান থেকে স্যাংশন হলে তবে তারা সিসিএল পাবেন। আর 9 নম্বরে পয়েন্টে একটা জেনারেলভাবে বলা হয়েছে
যে সমস্ত শিক্ষাকর্মী মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যাতে আননেসেসারি ছুটি না নেন, কোনো অবস্থাতেই খুব প্রয়োজন ছাড়া, যাতে করে মাধ্যমিক পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে পারে, সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলা হয়েছে। তো এই হলো সামগ্রিক বিষয়বস্তু, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।